আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার বলছেন যে নির্দ্বিধায় আনন্দ উৎসবের মুখরিত হইয়া ভোট দেওয়ার জন্য উনি অনুরোধ করছেন এবং উনি বলছেন যে দেশের চাবি এখন আপনাদের হাতে। দেশ গড়ার চাবি আপনার হাতে, সঠিকভাবে ব্যবহার করুন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট প্রদানের জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আপনারা দলে দলে সপরিবারে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন। দেশের চাবি আপনার হাতে, সে চাবিটি সঠিকভাবে ব্যবহার করুন। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার প্রধান উপদেষ্টার ভাষণটি সরাসরি সম্প্রচার করে। এবারের ভোটের দিন নতুন বাংলাদেশের জন্মদিন হবে এমন আশাবাদ ব্যক্ত করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আসুন উৎসবমুখর নির্বাচন বাস্তবে রূপায়িত করে এই দিনটিকে ইতিহাসের এক স্মরণীয় দিন হিসাবে প্রতিষ্ঠিত করি। তরুণ ভোটার ও নারী ভোটারদের উদ্দেশ্যে বিশেষ আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি 17 বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে, জাতিকে নতুনভাবে গঠিত করবে এবং প্রমাণ করবে এই দেশ তার তরুণ নারী ও সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনোদিন হারাতে দেবে না। তিনি বলেন, আমাদের তরুণরা যাদের স্বপ্ন, মেধা ও শক্তি আগামী বাংলাদেশের ভিত্তি, এই ভোট আপনাদের প্রথম সত্যিকারের রাজনৈতিক উচ্চারণ। তরুণদের উদ্দেশ্যে অধ্যাপক ইউনূস আরও বলেন, আপনারাই সেই প্রজন্ম যারা গত 17 বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি। আপনারা বড় হয়েছেন এমন এক বাস্তবতায় যেখানে ভোটের মুখোশ ছিল কিন্তু ভোট ছিল না, ব্যালট ছিল কিন্তু ভোটার ছিল না। এই দীর্ঘ সময়ের বঞ্চনা ও অধমনের সবচেয়ে বড় মূল্য জাতিকে প্রতিদিন দিতে হয়েছে। তিনি বলেন, তবু আপনারা আশা ছাড়েননি, অন্যায়ের সামনে মাথা নত করেননি। আন্দোলনে, প্রতিবাদে, চিন্তায় ও স্বপ্নে আপনারা একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা লালন করেছেন। আজ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। আমাদের নারীরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সব গণ আন্দোলন, পরিবার থেকে রাষ্ট্র, সবখানেই শক্তি হয়ে দাঁড়িয়েছে। নারীরাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা। নারীরাই এ দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, বৈদেশিক মুদ্রা আয়ের শক্ত ভিত। তিনি বলেন, ক্ষুদ্র ঋণ, কুটির শিল্প ও নারী উদ্যোক্তার পেছনে রয়েছে পরিবর্তনের গল্প, পরিবার ও সমাজে স্বাবলম্বী হওয়ার গল্প। অধ্যাপক ইউনূস বলেন, আপনারা ঘরে ও রাজপথে সমানভাবে সংগ্রাম করছেন, সন্তানদের ভবিষ্যৎ আগলে রেখেছেন, সমাজকে টিকিয়ে রেখেছেন, অথচ রাষ্ট্রীয় সিদ্ধান্তে নিজেদের মতো প্রকাশের সুযোগ থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিলেন। এই নির্বাচন আপনাদের জন্য এক নতুন সূচনা। তো প্রিয় দর্শক, আমরা আশা করি যেন এই উৎসবমুখরভাবেই নির্বাচনটা হয়, সবাই যেন ভোট দিতে পারে এবং ভোট দেয় এবং জাতি এই এক মুহূর্তে যেন তাদের পছন্দের প্রতিনিধিকে সংসদে পাঠাইতে পারে, পছন্দের দলকে ক্ষমতায় বসাইতে পারে, এটাই আমরা চাই। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।